আমরা আজকে আসছি ভুট্টা খেতে। ভুট্টা খেত দেখাও। আর ভুট্টা ক্ষেত পার করে দেখতেই পাচ্ছ যে এখানে কত কিছু সবজি লাগানো আছে। এখানে প্রচুর প্রচুর বাঁধাকপি লাগানো আছে, টমেটো লাগানো আছে, তারপর ভুট্টা, কুমড়ো শাক, লাউ শাক, সব কিছু। কাকুর মুখেই শুনিনি। তোমার খেতে কি কি লাগাইছো কাকু বলো? টমেটো আছে, বাঁধাকপি আছে, আর টোটাল গোবরের সার, জৈব সার, ভুট্টা নিজের খাবারের জন্য, কোনো রাসায়নিক ভুট্টা সব আছে। এবার অনেকটা সময় আমরা জমির মধ্যে কাটিয়ে এবার আমরা ওই বাড়িতে যাব, কারণ পিসি বারবার ফোন করছিল। আর এদিকে দেখো লেবু গাছকে ছনকি বলছে। কি বলো তো এটা? ছোট আম না বাবা, এটা লেবু। এবার ছনের জেদ উঠলো জেসিবিতে চড়বে। কি চালাচ্ছ? জিটিভি। বাপরে, সেই তো। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি ছিল আগে এই জায়গাটাতে, কিন্তু এখন আর কেউ থাকে না। এগুলো সব আমাদের জমি, এগুলো সব শ্বশুরবাড়ির, এগুলো সব ভুট্টা। আর এখানে আমাদের সম্বল বলতে শুধু জমিটুকুই পড়ে আছে। আর হচ্ছে আমার পিসি শাশুড়ি বাড়ি আছে, কাকা শ্বশুরদের বাড়ি আছে। এবার আমাদেরকে আবার পিসির বাড়ি ফিরতে হবে, কারণ পিসি অনেকটা বার ফোন করে নিয়েছে। তাও পিসির বাড়ি ঢোকার আগে একটা ঝিল দেখছিলাম, আর এখানে বসে অল্প একটু সময় কাটালাম। তো চলো এখন পিসির বাড়িতে গিয়ে দেখি কী কী রান্না হলো। গিয়ে দেখি পুরো মাটন, কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছের কাতল মাছের কালিয়া, মুসুর ডাল সব রান্না করে পিসি রেখে দিয়েছে। তো এবার হচ্ছে আমরা খাবো। আর পিসা তো জানোই, প্রথমেই বললাম যে পিসা খাওয়া দিতে ভীষণ পছন্দ করে। আর আমাদের পিসা ভীষণ সরল মনের মানুষ, আর খুব ভালোবাসে আমাদেরকে। আর অনেক দিন পরে আমরা এরকম নিচে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এই আনন্দের ভাগ হয় না। খুবই মজা হয়েছে, খুবই আনন্দ হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে অনেকটা সময় রেস্ট নিয়েছি, কিন্তু তখন গল্প করেছি, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে চলে আসলো আমাদের মহারানী আর কি, আমাদের গিন্নি, আমার বড় যা, ও সবাইকে দিচ্ছিল। তো তারপর আমরা এবার খাওয়া দাওয়া করে উঠে বাড়ি চলে যাব। তো ভীষণ মনটা খারাপও হয়ে গেছিলো পিসিকে ছেড়ে যেতে, আর ওদেরও মনটা খারাপ লাগছিল। আমরা ভেবেছি যে এরপরে আর একদিন আসলে পরে আমরা এখানে নাইট স্টে করে যাব, তাতে পিসিরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো আজকের জন্য ভ্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। চলো টাটা।